একজন মানুষ ইন্তেকাল হলে তার ইন্তেকালের পরে সর্বোচ্চ 3 দিন শোক পালন করা সুন্নত। 3 দিনের পরে আর কোনো শোক পালন করার বিধান নেই। শুধুমাত্র স্বামী মারা গেলে স্ত্রী তার স্বামীর জন্য 4 মাস 10 দিনের মতো ইদ্যত পালন করবে, শোক পালন করবে, এটা ব্যতিক্রম। 3 দিনের পরে আর কোনো শোক পালন করার বিধান নেই। অতএব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এটার পিছনে হাকিকত আছে, রহস্য আছে। কারণ হাসরের ময়দানে ইমাম হুসাইনের প্রতিটি রক্ত মোবারকের ফোঁটার বিনিময়ে লক্ষ কোটি গুনাহগার উম্মত নাজাত পেয়ে জান্নাতে যাবে, এটা হলো মূল হাকিকত। সুবহানাল্লাহ। আমরা তো সবাই গুনাহগার, পাপী, নালায়েক। আল্লাহর জান্নাতে যাওয়ার আশা আমাদের কম, কারণ গুনার মাত্রা বেশি। এই গুনাহগার উম্মতকে কিভাবে জান্নাতে নেবেন, এই কিভাবে উত্তর খুঁজতে গেলে দেখবেন হাসরের ময়দানে ইমাম হুসাইন পাকের পবিত্র রক্ত মোবারকের উসিলায় আমরা নাজাত পাইতেছি। প্রিয় ভাই আমার, এই ফিতনার যুগে বহু রকমের জিনিস আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে। এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। ইমাম হুসাইনের শানে মানকাবাত বলা যাবে, শের বলা যাবে, কাসিদা বলা যাবে, এটা নিঃসন্দেহে সওয়াবের কাজ। কিন্তু ইমাম হুসাইনের মহব্বত দেখাইতে যাইয়া ব্লেড দিয়ে, ছুরি দিয়ে, কিংবা ধারালো কোনো জিনিস দিয়ে, কিংবা শিকল দিয়ে পিঠের মধ্যে হাই হুসাইন, হাই হুসাইন বলে আঘাত করা, এটা কখনো ইসলামের শিক্ষা না। নিজের শরীরে নিজে আঘাত করা, নিজের শরীর থেকে নিজের রক্তপাত ঘটানো, এটা কখনো ইসলাম সমর্থন করে না। এই জন্যে ওই জিনিসটা পরিহার করবেন। বরং মাহে মুহররম আসলে ইমাম হুসাইনকে স্মরণ করবেন, তিনার জিকির করবেন, আলোচনা করবেন, তাজকিরা নিয়ে ব্যস্ত থাকবেন, ওনার শান আজমত বয়ান করবেন, কারবালার শান মান পুরো ইতিহাসটা মানুষকে জানাবেন, কারবালার পুরো যে স্পিড এটা মানুষকে জানাবেন, যুব সমাজকে জানাবেন। এটা হবে মূল আমাদের কাজ। এছাড়া আমাদের আরো করণীয় হলো সেখানে মিলাদ মাহফিল, জিকির, আজকার অথবা তবারক সিন্নি এগুলি করা যাবে। আমরা দেখেছি আমাদের মুরব্বী যারা, তারা কিন্তু মাহে মুহররমে এই মাস আসলেই সুবিধা মতো সময়ে, তবে বেশিরভাগ 10ই মুহররমে সবাই খিচুড়ি রান্না করে মানুষকে, বাচ্চা কাচ্চা সহ সবাইকে খাওয়াইতো। এখনো খাওয়ায়, আমাদের বাড়িতেও খাওয়ায়, এখানেও আছে আলহামদুলিল্লাহ। এটা খুবই উত্তম কাজ, খুবই প্রশংসনীয় কাজ। কারণ আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তাআম, সহিহ হাদিস, ইসলামের সর্বোত্তম কাজ হলো মানুষকে খাবার দেওয়া।